দেশের মোট পর্যটকের মাত্র 2 ভাগ বিদেশি। প্রয়োজনীয় অবকাঠামো এবং ইতিবাচক প্রচারণার অভাবে বিদেশি পর্যটকদের কাছে টানতে পারছে না বাংলাদেশ। রাজধানীতে শুরু হওয়া 16তম ঢাকা ট্রাভেল মার্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল হিমালয়ের দেশ নেপাল। এই দুর্যোগে সংকটে পড়ে দেশটির পর্যটন খাত। তবে গেল 3 বছরে ঘুরে দাঁড়িয়েছে দেশটি, পর্যটন আকর্ষণে ছাড়িয়েছে রেকর্ডও। 12 lakhs tourists visited Nepal. This is the first time in 2018. Nepal government is celebrating 2020 as Visit Nepal year 2020. So in this regard, what the tourism board and the government is trying to do is trying to bring more, air accessibility to Bangladesh. বাংলাদেশ থেকে পর্যটক বাড়াতে ট্রাভেল মার্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ আছে 6টি দেশ। This year and next year we have the same target for the 20 million visitors. In terms to have those 20 million visitors, right now the government having built the maintain the infrastructure for the tourism, and we also right now boosting our promotion. So Bangladesh is right now one of the focus for the South Asia. অথচ প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকলেও বিদেশি পর্যটক টানতে ব্যর্থ বাংলাদেশ। হিসেব বলছে দেশের মোট পর্যটকের মাত্র 2 ভাগ আসে বাইরে থেকে। খাত সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামো উন্নয়ন আর ইতিবাচক প্রচারণার অভাবে পিছিয়ে রেখেছে বাংলাদেশকে। In our country we have 98% domestic tourism and only 2% inbound tourism, but we have to develop it. In our country we have lot of tourism potentials, but we have to present it. আমরা যদি ট্যুরিজম স্পট ধরি তাহলে কক্সবাজার অ্যান্ড ওই গ্রেটার চিটাগং এরিয়া, এদিকে সিলেট এরিয়া, তো ধরেন ইভেন সুন্দরবন, খুলনা ওই সাইডটা। তো এখন এই সব জায়গাতে দেখবেন যে কোনো ডাইরেক্ট এয়ার কানেকশন নাই কিন্তু আমাদের। তো ঢাকায় এসে আবার এই গোয়িং অল দ্য ওয়ে টু কক্সবাজার অ্যান্ড গ্রেটার চিটাগং অথবা খুলনা অ্যান্ড অল দোজ প্লেসেস, ইভেন সিলেট। সো এই কমিউনিকেশনের লিমিটেশনের কারণে আমাদের বিদেশি ট্যুরিস্ট কম, প্লাস আমাদের ওভারঅল বাংলাদেশের কান্ট্রি ইমেজটা এখনো দেশের বাইরে ওই ধরনের পজিটিভ না। এই ট্যুরিজমের সাথে অনেক শিল্প জড়িত, আমরা এটাকে বিকশিত করতে পারলে ওই শিল্পগুলো অটোমেটিক্যালি ফ্লারিশ করবে। দর্শকদের চাহিদা মিট আপ করার জন্য আমাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে এখন। পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে একটি মহাপরিকল্পনা নেওয়ার কথাও জানান পর্যটন প্রতিমন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।